আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি বর্তমানে একটা সাইডে এসেছি। এখানে রোডের কনস্ট্রাকশন কাজ হচ্ছে। তো এখানে মূলত রোডের দুই পাশে গাইড ওয়াল আছে এবং রোডের এক পাশে একটা ক্যানেলের মতন আছে। তো ক্যানেলেরটা এখানে পানি সাধারণত জোয়ার বাড়ার কারণে পানিটা আপ ডাউন হয়। তো পাশে যেহেতু রোড, তো সেক্ষেত্রে এখানে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন, রোড ইঞ্জিনিয়ার, উনি এখানে এটার মূলত ওনার সাথে আমরা একটু কথা বলবো, উনি কিভাবে এটাকে কাজটা করতেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন, ইনফরমেশন দিতেন এখানে মূলত কি কাজটা হচ্ছে। এখানে মূলত আগে আমরা প্রিকাস্ট পাইলটা 3 মিটার পাইল, এখানে প্রিকাস্ট পাইল প্রথমে মানকি ড্রপ হ্যামার দিয়ে এটারে ড্রাইভ করা হয়েছে। কারণ এপাশে আমার গাইড ওয়াল আছে, এবং এপাশে আমার বড় একটা খাল গেছে। তো আমি যদি এই যে পেলা সিটিং ওয়ালটা না করি তাহলে এই গাইড ওয়ালটা ভেঙে চলে আসবে। এজন্য আর কি প্রথমে আমি পাইলটা ড্রাইভ করাইছি। পাইলের লেন্থ কত মিটার থেকে কত মিটার হতে পারে? এটা 3 মিটার, আবার অনেক ক্ষেত্রে খাল যদি বেশি গভীরতা সম্পন্ন হয় তাহলে 4 মিটার 5 মিটার যে কোনো মাপের হইতে পারে। ডিজাইনার যেমনে বানাই দিবে আর কি, মাটির লেয়ারটা যত দূর যাবে তেমনভাবে করে দিবে আর কি। আর এদিকে সামনে আমার এই যে কাজ চলে, আরসিসি কাজ চলমান আছে, এর সাথে একটা বিম আছে। বিমের সাইজটা অনেক ক্ষেত্রে অনেক রকম হইতে পারে। দেখা যাচ্ছে এখানে আমার 150 আছে, প্রস্থ 150, থিকনেসও 150। আচ্ছা, তাহলে আমরা কি মোট কথা যেটা বলতেছিলেন যে এখানে পিকাস্ট পাইল বানানোর পরে 1 থেকে 1.5 মাস কিউরিং হওয়ার পরে। কিউরিং এর বিষয়টা তো অবশ্যই আগে কিউরিং তো করে নিতে হবে। আমার পাইলটা যখন আমি তৈরি করব, প্রিকাস্ট পাইল তৈরির 24 ঘন্টা পর থেকে আমার মিনিমাম 28 দিন কিউরিং করতে হবে, এবং এটারে চট পেঁচাইয়ে কিউরিংটা করলে আমার মনে হয় সব থেকে ভালো হবে, কারণ এখন তো রোদের সময়। তো আচ্ছা, তাহলে আপনি এটা কিউরিং করার পরে তারপর মাঙ্কি হ্যামার দিয়ে মানকি ড্রপ হ্যামার দিয়ে এটারে ডাইভ করতে হবে। আচ্ছা, তো এখন এখানে যেটা দেখতেছি আর কি, মোটামুটি অলমোস্ট 1 মিটার পর পর আপনারা এটা মাঙ্কি আমাদের ড্রাইভ করেছেন। হ্যাঁ, তো এখন কি এখানে কোনো কি বিম হবে? হ্যাঁ, এখানে একটা বিম হবে। আর এই বিমটা হবে হলো 150 বাই 150। আচ্ছা আচ্ছা, তা আমরা কি সামনে গেলে একটু দেখতে পারবো? জি জি, ওকে ওকে, ঠিক আছে, আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে যেটা দেখতেছি আর কি, এখানে আপনার এই যে পিকাস পাইল, তারপর হচ্ছে হলো এখানে কানেক্টিং, এটা কি ভীম দিয়েছেন? কানেক্টিং বিম আছে। আচ্ছা, এটা কানেক্টিং বিম। হ্যাঁ আর এটা হলো কলাম আমার। হ্যাঁ, আর হলো এই যে সবেমাত্র ঢালাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটার থিকনেসটা আছে 150। সরি, এটা প্রস্থ 150, থিকনেসটা 150 আছে। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে কানেক্টিং বিমে এখানে আপনার ভার্টিক্যাল যে রেইনফোর্সমেন্ট দেওয়া আছে, এটা ওয়ান কাইন্ড অফ আপনার কি শেয়ার ওয়াল হিসেবে কাজ করবে বা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে। আচ্ছা, যেটা বলতেছিলেন যে আসলে দর্শক আমরা যে দেখতেছি এখানে এই পাশে রাস্তা এবং যেই ক্যানেলটা গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে রাস্তাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য অবশ্যই এখানে একটা আরসিসি ওয়াল দেওয়া দরকার। তো ওই সুবাদেই এখানে আরসিসি ওয়াল হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ধন্যবাদ সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন চ্যানেলকে। রাইট, ধন্যবাদ। তো আমি তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।